মেয়েটি এই হ্যান্ডসাম ভ্যাম্পায়ারটিকে ভালোবাসতো, কিন্তু ভ্যাম্পায়ারটি তাকে দূরে সরিয়ে দেয়। এজন্য মেয়েটি বুদ্ধি করে রক্তের লোভ দেখিয়ে ভ্যাম্পায়ারটিকে বাদুর বানিয়ে নিজের কাছে রেখে দেয়। এই ভ্যাম্পায়ারটি শহরের সব মোটা মেয়েদের রক্ত চুষে খেয়ে তাদেরকে চিকনা বানিয়ে দিত। তবে এই চিকনা মেয়েটি ভ্যাম্পায়ারটিকে অনেক পছন্দ করত, এজন্য সে ভ্যাম্পায়ারটির কাছে যায় যেন তাকেও সে খায়। তবে সে চিকনা হওয়ার কারণে ভ্যাম্পায়ারটি তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় এবং এই ভ্যাম্পায়ারটি মোটা মোটা মেয়েদের ধরে খেতে থাকে। এজন্য এই মেয়েটি অনেক রেগে যায় এবং সে অনলাইনে ভ্যাম্পায়ারকে ভয় দেখানোর জন্য উপায় খুঁজতে থাকে এবং সে দেখতে পায় ভ্যাম্পায়ার সূর্যের আলোকে অনেক ভয় পায়। এজন্য মেয়েটি ভ্যাম্পায়ারটির ঘরের জানালা খুলে দেয়। তবে ভ্যাম্পায়ারটি সূর্যের আলোর হাত থেকে বাঁচার জন্য ছাতা ও সানক্রিম ব্যবহার করে। তখন মেয়েটি আরো বেশি রেগে যায় এবং সে আবার অনলাইনে ভ্যাম্পায়ারকে ভয় দেখানোর উপায় খুঁজতে থাকে এবং সে দেখতে পায় ভ্যাম্পায়ার সৃষ্টিকর্তার চিহ্নকে অনেক ভয় পায়। এজন্য সে কাঠ দিয়ে একটি ক্রস চিহ্ন বানিয়ে ভ্যাম্পায়ারটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ভ্যাম্পায়ারটি ভয় না পেয়ে উল্টো তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর মেয়েটি আবার অনলাইনে দেখতে পায় ভ্যাম্পায়ার রসুনের গন্ধ একদমই সহ্য করতে পারে না। এজন্য মেয়েটি ক্ষেত থেকে অনেকগুলো রসুন তুলে খেয়ে ফেলে, যার কারণে সে অনেক মোটা হয়ে যায় এবং মেয়েটির মুখ থেকে রসুনের এত বেশি গন্ধ বের হয় যে পাখি পর্যন্ত গন্ধে অজ্ঞান হয়ে আকাশ থেকে মাটিতে পড়ে। তখন মেয়েটি অনেক খুশি হয়ে যায় এবং সে দৌড়ে ভ্যাম্পায়ারটির কাছে যায়। আর এই ভ্যাম্পায়ারটি মেয়েটিকে মোটা দেখতে পেয়ে রক্ত খেতে শুরু করে, কিন্তু মেয়েটির রক্তে বিশ্রী রসুনের গন্ধ মিশে গিয়েছিল, যার কারণে ভ্যাম্পায়ারটি মেয়েটির রক্ত খেতে সে ধীরে ধীরে ছোট্ট বাদুড়ে পরিণত হয়ে যায় এবং তখন মেয়েটি তাকে খাঁচার মধ্যে বন্দি করে নিজের কাছে রেখে দেয়।